আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আরো একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে দেখাবো যে কিভাবে রিডিং পড়তে হয় বা কিভাবে টেনে পড়তে হয়। তো ইংরেজি টেনে পড়ার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে, যেগুলো আমাদেরকে সরাসরি মুখস্থ করতে হবে। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে এই বোর্ডে দেওয়া যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা সরাসরি মুখস্থ করে ফেলব। এই শব্দগুলো সরাসরি যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, তাহলেই আমরা খুব সহজে ইংরেজি রিডিং পড়তে পারবো, অর্থাৎ ইংরেজি টেনে পড়তে পারবো। যেমন আমরা যদি প্রথমেই শিখি যে ওয়ার্ডগুলো, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হোম, হো, হোয়াই, how, am, is, are, was, where, have, has, had, can, could, shall, should, may, might, will, would, you, she, he, him, her, your, they, them, us, our, my, at, on, off, in, for, with, about, to, do, the, ti-when, শন, si-when, শন, ng তে অনুসার, টিউতে চা। কোনো অক্ষরের পর যদি এল থাকে, এটা ওই অক্ষরের পরে চলে যাবে, অর্থাৎ যুক্ত বর্ণ হবে। আমি বিএল বয়ল। কোনো অক্ষরের পর যদি আর থাকে, কোনো অক্ষরের পর যদি আর থাকে, তাহলে সে আর হবে রফালা। যেমন ব্র, বয় রফালা। এসটি, এটা হবে যুক্ত বর্ণ। এখন আপনাদেরকে আমি দেখাবো ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয়। যদি আমরা ধরি এই সমান আমরা একার শিখতে পারি, এ শিখতে পারি, আ শিখতে পারি বা আও শিখতে পারি। আর বি সমান আমরা শিখব কি? ব। সি সমান ক। আবার সি এর পরে যদি ই আসে, তাহলে সি, চি অথবা সি হবে। ঠিক তেমনি ভাবে সি এর পরে আই আসলে সি, চি, ছি বা সি। সি এর পরে এইচ আসলে হবে সি, সরি, চ হতে পারে, স হতে পারে, আবার ছ হতে পারে। আবার সি এর পর যদি ওয়াই আসে, তাহলে সি, তারপরে চি, তারপরে ছি, এভাবে হবে। এরপরে ডিতে ড। ই সমান আমরা শিখতে পারি একা এ। এরপরে এফ সমান আমরা শিখব ফ। জি সমান আমরা শিখব গ। তবে জি এর পর যদি ই আসে, তাহলে হবে জয়কার জে। জি এর পরে যদি আই আসে, তাহলে হবে জয়রেশিকার জি। জি এর পরে ওয়াই আসলে হবে জয়রেশিকার জি। এরপর হচ্ছে এইচ। এইচ এ আমরা শিখব হ। আই সমান সমান আমরা শিখব রসিকা রস্বই আই। যে সমান সমান আমরা শিখব জ। যে সমান সমান শিখব জ। তারপরে এটা মুছে দিলাম। মুছে দিয়ে পরবর্তী যেটা আসবে সেটা লিখছি। যে, যে পর হবে কে। কে সমান সমান আমরা লিখব ক। কে পর হচ্ছে ল। এম সমান আমরা লিখব ম। এন সমান আমরা লিখব ন। ও সমান আমরা লিখব ও
ওকার, রস্যকার, অনেক সময় আকার হতে পারে, আকারও লিখব। কখন ও হবে আর কখন রস্যকার হবে সেটা আমরা লিখে দেব। আচ্ছা, ও সমান সমান আমরা এখানে লিখে রাখছি ওকার, আবার ও ডবল ও সমান সমান আমরা লিখে রাখছি রস্যকার, আবার ও সমান সমান আমরা লিখব কিছুই না, এটা আমরা পরবর্তীতে দেখাবো। ও পি সমান সমান আমরা লিখব প, কিউ সমান সমান লিখব ক, আর সমান লিখব র, এস সমান সমান লিখব স, টি আচ্ছা এস, আবার এস এর পর যদি এইচ আসে তাহলে লিখব আমরা তালিবাস, টি সমান সমান লিখব ট, টি এর পর যদি এইচ আসে তাহলে লিখব থ, ইউ সমান আমরা লিখব আ, আকার, অনেক সময় রস্যকার লিখতে পারি কিন্তু আমরা এটা পরে দেখিয়ে দিলাম। ভি সমান সমান লিখব আমরা ভ, ডবল ই সমান সমান হলো ওকার, তারপরে ও, এক্স সমান সমান আমরা লিখব কয়শ, ওয়াই সমান সমান আমরা লিখব রস্যিকার, তারপরে আমরা লিখব আপনার রস্যই, তারপরে লিখব আই, আর জেড সমান সমান আমরা লিখব জেড সমান সমান আমরা লিখব জ, জেড সমান সমান আমরা লিখব জ। ডি এর পরে যদি এইচ আসে আমরা লিখব ধ, লিখব আবার ঢ লিখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে বি এর পর যদি এইচ আসে আমরা লিখব ভ, আবার যদি এফ এর পর যদি এইচ আসে তাহলে আমরা লিখব ফ, আবার জি এর পর অনেক সময় যদি এইচ আসে আমরা লিখব ঘ, তারপরে জি এইচ আই জে, কে এর পর যদি আসে এইচ তাহলে আমরা লিখব খ, আবার টি এর পর যদি এইচ আসে আমরা কি কি বলছি ঠ, থ, এগুলো আমরা লিখতে পারবো। ঠিক আছে, আবার অনেক সময় দ লেখা হয়, সেটা আমরা আজকের ক্লাসে হয়তো অনেকটা শিখতে পারবো। তো বন্ধুগণ, এইভাবেই আমরা ইংরেজি বর্ণগুলো বাংলা এই বর্ণের কাছাকাছি উচ্চারিত হয়। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কোন অক্ষরের পর যদি এ আসে, হ্যাঁ, কোন অক্ষরের পর যদি এ আসে আমরা কি লিখব। কোন অক্ষরের পর যদি মনে করেন বি এর পর এ আসলো তখন আমরা লিখব বে, বা আমরা পড়ব বে, বি এ ডি, কি হবে বি তে ব, এ তে একার, আর ডি তে ড, ব্যাট। এরপরে যদি আমরা পড়ি সি এ টি, এটা কি পড়ব সি তে ক, এ তে একার, আর ডি তে ট, ক্যাট। এরপরে আমরা আরো যদি পড়তে পারি যেমন এম এ এন, এন তে হচ্ছে ম, এ তে একার, আর এন তে হচ্ছে ন, ম্যান। আমরা ঠিক এইভাবেই ধীরে ধীরে ছোট ছোট শব্দগুলো শিখে ফেলবো, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, এইভাবে এরপরে যদি কোনো অক্ষরের পর যদি আপনার ই আসে তখন আমরা ই সমান সমান আমরা একার দিব, যেমন বিই, তারপরে হচ্ছে বিই তে বে, তারপরে সিই, সিই তে আমরা ওই সময় শিখেছি সে, এরপরে আবার আমরা যদি কি ডিই আমরা পড়ব ডে। হ্যাঁ, তা এইভাবে ঠিক প্রত্যেকটা অক্ষরের পর যদি এইভাবে কোনো অর্থাৎ ই আসে তখন আমরা এইভাবেই শিখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি এইভাবে কিছু শব্দ শিখি, যেমন মনে করেন বি ই ডি, কি হবে বি তে ব, ই তে একার, আর ডি তে ড, ব্যাড।
তারপরে আর কি হতে পারে, যেমন আপনার, আচ্ছা একেবারে সহজগুলি দিচ্ছি যেন আপাতত। এই যে এম ই এন কি হবে, এম তে ম, ই তে একার, আর এন তে হচ্ছে ন, ম্যান। তারপরে আবার আমরা দিতে পারি পি ই এন কি হবে, পি তে প, ই তে এন একার, আর এন তে হচ্ছে ন, পেন। ঠিক এইভাবে আমরা শিখে নেব। আস্তে 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 আমরা যখন এইভাবে পড়তে পারবো, দেখবেন একসময় আমরা ইংরেজি রিডিং পড়ে যাব, অর্থাৎ শিখে যাব। আচ্ছা, এরপর যদি কোনো বর্ণের পর যদি আই আসে, কোনো বর্ণের পর যদি আই আসে, আমরা রসিকার দিয়ে শিখবো। যেমন যদি বি এর পরে আই আসে তাহলে হবে বি, সি এর পরে আই আসলে হবে সি, এরপরে ডি এর পরে আই আসলে হবে ডি, আবার এরকম যদি পি এর পরে আই আসে হবে পি। তো আমরা এগুলা দিয়ে একটু কয়েকটা শব্দ বানানো দেখি। যেমন বি আই এন কি হবে, এটা বি তে ব, আই তে রসিকার, সরি আমি দেখিয়ে দিচ্ছি, বি তে ব, আই তে রসিকা, আর এন তে হচ্ছে ন, বিন। এরপর যদি আমরা এই শব্দটা লিখি, সি তে, আমরা সি এর পরে যখন আই আসবে, আমরা লিখেছিলাম সি এর পরে আই আসলে আমরা কি লিখব, সি, চি, সি। তো লিখি আমরা প্রথমটা নেই দন্তাস্ব সরাসরি, এইটা সমান কি, এই যে এটা সি, আর টি তে তো, আর ওয়াই তে হচ্ছে রসিকা, সিটি। এরপরে হচ্ছে আপনার যদি আমরা পি নেই, পি আই এন, তাহলে পি তে প, আই তে রসিকা, আর এন তে ন, পিন। ঠিক আছে, ঠিক এইভাবে। আচ্ছা, এরপর যদি কোনো অক্ষরের পর যদি ও আসে, কোনো অক্ষরের পর যদি ও আসে, তাহলে আমরা কি ধরবো, যেমন এটা কি লিখবো, বো, ডো, এরপরে ধরে নিলাম নো, এরপরে এইভাবে একদম সহজ শব্দগুলো নিলাম গো। ঠিক আছে, তো এইভাবেই নিলাম। কিন্তু এখানে একটা কথা আছে, যদি আমরা কখন ও সমান সমান কখন আমরা ওকার নিব, সেই জিনিসটা এখনই একদম ক্লিয়ার করে দিচ্ছি। যদি কোনো শব্দ তৈরি হতে মাত্র দুইটা বর্ণ প্রয়োজন হয়, বা দুইটা বর্ণ দ্বারা একটা শব্দ তৈরি হয়, আমি আবারও বলছি, কোন শব্দ তৈরি হতে যদি মাত্র দুইটা বর্ণ প্রয়োজন হয় বা দুইটা বর্ণ লাগে, তখনই আমরা কেবল ও সমান সমান ওকার দেব। যেমন ডিউ, কয়টা বর্ণ, ডিউ, ডিতে ড, যেহেতু মাত্র দুটো বর্ণ দিয়ে শব্দ গঠিত হয়েছে, সেহেতু ও সমান সমান আমরা নিব কি, ওকার, ডো। কিন্তু যদি দুইটা বর্ণের অধিক বর্ণ দিয়ে শব্দ তৈরি হয়, তখন আমরা কিন্তু ও সমান সমান কিছুই নিব না, ও সমান সমান আমরা কিছুই নিব না। যেমন ধরুন ডি ও জি, এখন আমরা কি নিব, ওটাকে আমরা মনে মনে সাইলেন্ট ধরবো, ডি তে ড, আর জি তে গ, ডগ। ঠিক এভাবে যদি আমরা আর কিছু শব্দ দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হব। যেমন এনো, এটা কি, নো, এনতে নো, আর ওতে ওকার, দুটো বর্ণ দিয়ে একটা শব্দ গঠিত হয়েছে। এখন যদি এই শব্দটা তিনটা বর্ণ হয়েছে, তিনটা বর্ণ দ্বারা যখন গঠিত হবে, তখন ও সমান সমান আমরা কি নিব, কিছুই নিব না। ও সমান সমান আমরা তখন কিছুই নিব না, তখন আমরা এনতে ন, আর টিতে ত, নট। এরপরে যদি আবার আরেকটা শব্দ দেখি, গো, গো হয়েছে কারণ দুটো বর্ণ নিলে ও সমান সমান ওকার, আর যদি তিনটা বর্ণ দ্বারা হয় তাহলে হবে মাত্র এইটা আর এটা, এইটা মাঝখানেটা ক্রস, জিতে গ, আর টিতে ট, গট। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
যাই হোক, এখন আমরা ঠিক এইভাবেই আমরা ধীরে 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 এই ক্লাসটা বারবার দেখলে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তারপরে এস কোন অক্ষরের পর যদি ইউ আসে তখন আমরা এটা আকার শিখবো, যেমন বিউতে বা, এস ইউতে সা, তো বি ইউ টি, বিতে ব, ইউতে আকার আর টিতে ট। বাট এরপর যদি এটা আমরা লিখি এস ইউ এন, তাহলে কি এস তে স, ইউতে আকার, এন তে ন, সান। ঠিক এইভাবে শব্দগুলো গঠিত হবে। ঠিক আছে, মাঝখানে আমি আবার একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। যদি একসাথে দুটো ও আসে, হ্যাঁ একসাথে দুটো ও আসলে আমি বলেছিলাম রসুকার, এটা কিভাবে হবে দেখুন। এই যে এমন একটা শব্দ আছে, তাহলে এম সমান ম আর ডবল সমান রসুকার, হ্যাঁ মুন, এনতে হচ্ছে ন, মুন। তারপরে হচ্ছে এরকম একটা শব্দ এস তে স, ডবল তে রসুকার আর এনতে হচ্ছে ন, সুন। ঠিক এইভাবেই শব্দগুলো আসবে। ঠিক আছে, তো এখন আমরা তো মোটামুটি প্রায় সবকিছু দেখে ফেললাম। এখন আমরা শিখব যে এই শব্দগুলো শেখার পরে আমরা কিভাবে একটা সম্পূর্ণ বাক্য টেনে পড়ব। ঠিক এভাবে যদি আমি বলি আচ্ছা, আমি এই একটা জিনিস ভুলে গিয়েছিলাম, আমি যে সেই শব্দটা দেইনি এখানে, সেটা হচ্ছে নেম, ডে, তারপর হচ্ছে গুড। এরকম আর কিছু শব্দ আছে যেগুলো ওই যে আপনার মনে না থাকার কারণে বোর্ডে আগে উঠাতে পারেনি। তারপর দ্বিতীয়ত হচ্ছে জায়গার স্বল্পতার কারণে কিছু শব্দ আমি উঠাইনি, তারপরে মনে যেহেতু আসছে আমি দিয়ে দিলাম। আচ্ছা দেখেন তো এই বাক্যটা আপনি পড়তে পারেন কিনা। যদি এই ওয়ার্ডগুলো আপনার মুখস্থ থাকে, এই ওয়ার্ডগুলো বোর্ডে যে ওয়ার্ডগুলো দেয়া আছে, এই ওয়ার্ডগুলো যদি আপনি মুখস্থ পারেন তাহলে আপনি এই বাক্যটা অনায়াসে রিডিং করতে পারবেন। যেমন মাই, হ্যাঁ মাই শব্দটা কোথায় আছে দেখুন তো, এই যে মাই। আচ্ছা, তারপরে নেম কোথায় আছে, এই যে নেম। ইজ কোথায় আছে, এই যে ইজ এইখানে আছে। আর বাসার, বাসার কোথায় আছে আমরা শিখি তাহলে বিতে ব, এতে আকার আমরা শিখেছি আকার। আপনি যদি একার পড়তে চান একার পরের ব্যাসের বা এরকম হবে, আমরা এতে আকার। বিশেষ করে যদি কোনো শব্দ এটা বাংলা হয়, আবারও বলছি আমি, যদি কোনো শব্দ বাংলা হয় তখন এই সমান সমান আমরা আকার পড়ব। যেমন কামাল, হ্যাঁ যেমন এই একটা আমরা ধরে নিচ্ছি এটা বাংলা শব্দ, এই জন্য কেতে ক, এতে আকার, এমতে ম, এতে আকার আর এলতে হচ্ছে ল, কামাল। ঠিক এভাবে যদি কোনো বাংলা শব্দ আসে তাহলে ওই শব্দগুলোর ক্ষেত্রে আমরা এই সমান সমান আকার পড়ব, হ্যাঁ। আচ্ছা, বিতে ব, এতে আকার আর এস এইচ এ আমরা কি শিখেছিলাম, এস এইচ এ তালিবর্ষ শিখেছিলাম। আর এতে আকার আর আরতে হচ্ছে র। কি হলো, মাই, মাই নেম ইজ বাসা, মাই নেম ইজ বাসা। আচ্ছা, একেবারে কমন পেয়ে যাবেন, পরীক্ষা অঙ্ক পরীক্ষার মতন কমন অঙ্ক চলে আসবে যদি আপনি একটু খালি মনোযোগ দিয়ে এই ওয়ার্ডগুলো আপনি শিখতে পারেন। এই ওয়ার্ডগুলো শিখতে পারলে সব আপনার কি কমন পড়ে যাবে। I have a কি
পেন। তাহলে এটা কিভাবে পড়বো দেখুন, একেবারে কমন, এর বাইরে আর কোনো কিছুই আসবে না। আমি যে ওয়ার্ডগুলো এই বোর্ডের ভিতরে দিয়েছি, ম্যাক্সিমাম ওয়ার্ড এখানে আমি তুলে রেখেছি, কিছু আরো ওয়ার্ড আছে, তবে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো শিখলেই আপনি কি ইংরেজি 70% এর উপরে টেনে পড়তে পারবেন। আইটা কোথায় আছে? আই 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 আই, এখানে কি আই দেয়া নেই? সরি, আসলে আমি আইটা লিখতে ভুলে গিয়েছি, আইটা লিখে দিলাম। আই, এই যে আই কোথায় আছে? আইটা এখানে আছে। হ্যাভ কোথায় আছে? এই যে হ্যাভ এখানে আছে। এ তো নেই, এ তো আমরা সরাসরি পড়তে পারবো। আর এই পেন এখানে কোথাও নাই, কিন্তু আমরা কিভাবে এটা বানান করতে হয় সেটা শিখে নেই। পিতে সরি, পি সমান সমান প, আর এ সমান সমান একার, আর এন সমান সমান ন, পেন। তো এখন কি হচ্ছে? আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। যদি এমন একটা বাক্য আসে, তাহলে এটা আমরা কিভাবে, হাউ, মানে এই বাক্যটা মাত্র তিনটা ওয়ার্ড, মাত্র তিনটা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড যদি আপনি মানে পড়েন, দেখবেন আপনি একটা বাক্য তৈরি করতে পেরেছেন। এটা কোথায় আছে? হাউ, এই যে এখানে আছে হাউ। আর কোথায় আছে? আর। ইউ কোথায় আছে? ইউ, এই যে এখানে ইউ আছে। তার মানে কি? হাউ আর ইউ, হাউ আর ইউ, এই যে আপনি কমন পেয়ে যাবেন। তো আমার কথা হলো, আপনি যদি এই ওয়ার্ডগুলো আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনি কি সবকিছু কমন পেয়ে যাবেন। আচ্ছা, এই বাক্যটা কি বলেছে দেখি তো, আমরা এই বাক্যটা পড়তে পারি কিনা। আচ্ছা, এই এই দি কোথায় আছে? দি দেখি তো, দি, এই যে দি এখানে আছে দি। এখন এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিভাবে আমরা পড়বো? আমরা জানি সি আই সমান সমান সি, আর টি সমান সমান ট, আর ওয়াই সমান সমান আই, সিটি। তারপরে হ্যাজ, এটা মুখস্থ পারি আমরা। এই হ্যাজ কোথায় আছে? এই হ্যাজ, এই হ্যাজ, এই যে এখানে একটা হ্যাজ আছে। আর স্ট্রিট, এটা কিভাবে পড়বো? আমরা বলেছিলাম কোন অক্ষরের এস এর পর যদি টি আসে, অথবা এটা যুক্ত বর্ণ হয়ে যাবে। আর যদি আর আসে, এটা রফলা হবে। আর ডবল ইতে হবে রসিকা। আচ্ছা, দেখি তাহলে শব্দটা কিভাবে হয়। এস তে স, এস এর পরে যেহেতু এখানে ভাওয়েল সাউন্ড নেই, এ ই আই ও ইউ না থাকার কারণে এটা যুক্ত বর্ণ হয়ে গিয়েছে। হ্যাঁ, আর আরতে হচ্ছে আর সমান সমান কি? আর সমান সমান রফলা। আর ডবল ই সমান সমান কি? রসিকা, স্ট্রি। আর টিতে ট, স্ট্রিট। আর এসতে আপনি যদি উচ্চারণটা ভালো করতে পারেন, তাহলে আপনি এসতে স লিখবেন। তাহলে কি হয়েছে? স্ট্রিটস, স্ট্রিটস, স্ট্রিটস। হ্যাঁ, তো দি দ্য সিটি হ্যাজ স্ট্রিটস, ঠিক আছে? দ্য সিটি হ্যাজ স্ট্রিটস। তো ঠিক এইভাবে আমরা কি রিডিং গুলো পড়তে পারবো। তো যাই হোক, আমরা কয়েকটা বাক্য দেখেছি, আরো দেখি দুই একটা বাক্য দেখা উদাহরণ হিসেবে নিতে পারে কিনা। যদি আমরা ঠিক এইভাবে আচ্ছা, এই বাক্যটা কে কে রিডিং পড়তে পারবেন? আশা করি যারা এই ভিডিওটা দেখেছেন এতক্ষণ ধরে, আমি মনে করি যে সবাই বাক্যটা রিডিং করতে পারবেন। কেননা এইখানে যতগুলো ওয়ার্ড আছে, এইখানে এই যে বক্স, এই যে আমার হোয়াইট বোর্ডের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে, সবগুলো ওয়ার্ড এই বাক্যের ভিতরে আছে। সবগুলো ওয়ার্ড এই বাক্যটার ভিতরে আছে। যেমন
হোয়াট, হোয়াট কোথায় আছে? এই যে হোয়াট, হোয়াট এখানে। ইজ কোথায় আছে? এই যে ইজ এখানে আছে। ইউর কোথায় আছে দেখি তো, ইউর ইউর ইউর, এই যে ইউর এখানে আছে। নেম কোথায় আছে? এই যে নেম, নেম এখানে আছে। তার মানে হোয়াইট বোর্ডে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, আমি মনে করি যে আপনি 70% ইংরেজি টেনে পড়া শিখতে পারবেন বা টেনে পড়তে পারবেন। আর বাকি যেগুলো আছে যে কোন অক্ষরটাকে ইংরেজি কোন বর্ণটাকে বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারণ করতে হয় সেটা যদি শিখে ফেলতে পারেন তাহলে আরো কিছু এগিয়ে যাবেন। তারপর এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনাকে সরাসরি কারো কাছ থেকে শিখতে হবে। বিশেষ করে আমাদের দেশে প্রচলিত যে শব্দ উচ্চারণগুলো আছে সেটাও শিখতে পারেন। ইচ্ছে করলে আপনি গুগল অথবা ইউটিউব থেকে আপনি ওই ওয়ার্ডগুলো মুখস্থ করে নিতে পারেন। তবে আমাদের দেশে প্রচলিত যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমি এখানে দিয়েছি। তো এখন আমি তো কয়েকটা বাক্য দেখিয়েছি, দেখি আরো দুই একটা বাক্য দেয়া যায় কিনা। এমন একটা বাক্য যদি আসে, ডু ইউ লাইক, কি দিতে পারি, কেক, না কেক, ডু ইউ লাইক কেক। তাহলে কিভাবে হবে? এই ডুটা কোথায় আছে দেখি, এই যে ডুটা এখানে আছে। ইউ কোথায় আছে? এই যে ইউটা এখানে আছে। আর এইটা, এই শব্দটা একটা একেবারে নতুন শব্দ। এটা উচ্চারণটা কিভাবে হবে? এলটা হচ্ছে ল, আর আই সমান সমান আমরা শিখেছিলাম আই সমান সমান আই। হ্যাঁ, আই শিখেছি একটা। তো এখন এই আইটা সরিয়াটাকে আমরা সরিয়া এখানে না লিখে আকার আর রস্বইতে রস্বই লিখে এরপর কি কেতে ক, লাইক। আর লাস্টের যে ইটা থাকবে, লাস্টের ইটাকে আমরা সব সময় শেষের ইটা, শব্দের শেষের যে ইটা থাকবে শেষের ই, এটাকে শেষের ইটাকে কখনোই, শেষের ইটাকে আমরা কখনোই পড়বো না, শেষের ইটাকে আমরা বাদ দিয়ে দেব। শেষের ইটাকে কি দিব? বাদ দিয়ে দেব, বাদ দিয়ে দিব। তবে লেখার সময় এটাকে কিন্তু লিখতে হবে, তা না হলে বানানটা ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে যাবে, ভুল হয়ে যেতে পারে না, ভুল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ডো ডো ইউ লাইক, সিতে এই যে ওয়ার্ডটা এটা কি, সিতে হচ্ছে ক, এতে একার আর কেতে ক, কেক। ঠিক আছে? এটা কি হয়েছে? কেক হয়েছে। ওকে, আচ্ছা এখন আমরা কিছু শব্দ এখানে দিয়েছিলাম, এই শব্দগুলো দিয়ে কিভাবে আমরা শিখবো। যেমন ধরেন টিআই ওয়েন্ট, এটা আমরা সরাসরি সমান শিখেছি। যেমন এই শব্দটা হচ্ছে এনতে হচ্ছে নয়কান্নে আর এসআই ওয়ান হচ্ছে শন। ঠিক এইভাবে এমন যদি কোনো শব্দ আসে, যেমন আপনার এরকম একটা শব্দ যদি আসে, তাহলে এটা সমান আমরা লিখে বলবো সরাসরি ডিসিশন বা ডিসিশন। শব্দটা ডিসিশন অথবা ডিসিশন, আপনি যেটাই নেন, তবে আমাদের দেশের প্রচলিত নিয়ম হচ্ছে ডিসিশন। এরপরে এনজি তে আমরা কি শিখেছি? এনজি সমান সমান অনুষ্কার। তাহলে যেমন এমতে এমে কি মে, কেতে ক আর আইতে রসিকার আর এনজিতে হচ্ছে অনুসার, মেকিং। এরপরে হচ্ছে কি মেকিং। আচ্ছা এই শব্দটা যদি কি মেকিং, তারপরে হচ্ছে আর কি দেয়া যায়, মেকিং। এরকম লাস্টে যদি কোনো অর্থাৎ এনজি আসে তখন আমরা সরাসরি এনজির পরিবর্তে কি বসিয়ে দিব? এটা বসিয়ে দিব। আচ্ছা ডুইং দেখি তো শব্দটা, ডিতে ড, আর এই যে এটা কিন্তু মাত্র একটা, পুরোটা মিলে একটা ওয়ার্ড, মানে দুটো বর্ণ। এইটা কিন্তু আবার আলাদা জিনিস। ঠিক আছে? এটা আলাদা জিনিস। ডিউতে ডো আর আইতে হচ্ছে রস্বই আর এনজিতে অনুসার। অনুসার কি হয়েছে? ডুইং হয়েছে।
যাই হোক, আমি ক্লাসটা একটু দ্রুত করছি কারণ আমার একটু তাড়া আছে। তারপরে টিউ, টিইউ তে আমরা লিখেছি চা। হ্যাঁ, টিউ তে কি লিখেছি? চা। যেমন কি, পিতে প, আইতে রসিকা, সিতে ক, আর টিউতে চা। চা আর আরতে হচ্ছে র, পিকচার। হ্যাঁ, এরপরে কি, হ্যাঁ, বিএল বা কোনো অক্ষরের পর যদি কোনো বর্ণের পর যদি এল আসে, এটা কি যুক্ত বর্ণ হবে। যেমন এটা কি হবে? বি এর পরে হ্যাঁ, আর এতে একা, সিতে ক। আমরা সি সমান জানি ক, আবার কে সমান জানি ক। এই জন্য আমরা যে কোনো একটা নিব, তাহলে আমাদেরটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি কোনো অক্ষরের পরে আর আসে, তাহলে আমরা সে র ফলা দেব, তাহলে এটা কি হয়ে গেল? এরকম যেমন, আচ্ছা আমরা জে দিয়ে দিলাম, অথবা এখানে এস যেটাই দেন, তাহলে এটা কি হবে? বি তে ব, আর তে র ফলা, আর এস তে হচ্ছে এতে আকার, আর এস তে হচ্ছে স, আর আইতে হচ্ছে রসিকার, আর হচ্ছে ল, ব্রাজিল। প্রিয় বন্ধু, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।